তো নমিনেশন যাওয়ার পরে অনেক সাপোর্ট মিলে একজন মানুষের সাপোর্টিং লেটার না অনেক সাপোর্টিং লেটার নমিনেশনের সাথে যায় আর তারপরে এই খেতাবটা দেওয়া হয়। একজন নারী হিসেবে ব্রিটেনের মতো দেশে আপনি এমবি সম্মান অর্জন করেছেন। বাংলাদেশের সেই দূরবর্তী অঞ্চল মৌলভীবাজারের মতো অঞ্চল থেকে ব্রিটেনে এসে আপনার এরকম সম্মান অর্জন করাটাকে আপনি কতটুকু সফলতা হিসেবে দেখছেন? আসলে এটা তো অনেক সাকসেসফুল একটা জিনিস। যেই মহিলা 6 বছর বয়স বাংলাদেশ থেকে আইলো, এমন একটা এলাকা মৌলভীবাজার ইজ নট এ মেজর প্লেস লাইক ঢাকা সিটি বা সিলেট সেন্ট্রাল। এটা কিন্তু অনেক বড় জিনিস। আর আমার যে মৌলভীবাজারি বোনরা আছে তারাও দেখলে তারা একটু সাহস আইব বা বাংলাদেশ থেকে আরও যত মহিলারা আমার বয়সী বা আমার মতন কাজও করছে, বাসার মধ্যে ফ্যামিলিও মেনটেন করছে, তারার লাগে একটা আই থিঙ্ক ইটস এ গুড এক্সাম্পল ফর দেম অ্যান্ড এনকারেজিং অ্যান্ড ইন্সপায়ারিং। অ্যান্ড আই থিঙ্ক ইটস ইম্পর্ট্যান্ট যে আমরা এগুলা কমিউনিটি ওয়ার্ক আমরা করি so that the next generation যারা দেখে they can see women like me as a role model, যে উনি যদি করতে পারে তাইলে আমরাও এইরকম সমাজে অনেক কিছু করতে পারি, আমরা পরিবর্তন করতে পারি আমাদের এলাকায়। ডাজেন্ট ম্যাটার কত ছোটো আপনার এলাকা থাকে, কত প্রবলেম থাকে, বাট ইউ আর স্টিল এবল টু ডু সামথিং টু মেক এ ডিফারেন্স। মৌলভীবাজার অঞ্চলে বা আপনার স্বামীর বাড়ি কমলগঞ্জের শমশানগর অঞ্চল থেকে আপনি কি প্রথম নারী হিসেবে এমবি সম্মান অর্জন করেছেন, নাকি এর মধ্যে আর জানা আছে আর অন্য কোনো নারীরা এখানে ছিলেন কি? আমার জানা মতো তো নাই, হয়তো পুরুষ আছে আরও যারা পাইছে, বাট নারী হিসাবে আই থিঙ্ক আমি ফার্স্ট। এমবি খেতাব সম্পর্কে কিছু বলবেন আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে? এই খেতাবটি কোন মর্যাদার খেতাব? ওকে, এটা কিন্তু কমিউনিটি ওয়ার্কের জন্য, আর এটা হইলো রয়্যাল ফ্যামিলি অনারটা দেয় আর কি। নমিনেশন ইজ মেড বাই সামবডি, আমি জানি না কে নমিনেট করছে, কিন্তু নমিনেশন যাওয়ার পরে অনেক সাপোর্ট মিলে একজন মানুষের সাপোর্টিং লেটার না অনেক সাপোর্টিং লেটার নমিনেশনের সাথে যায় আর তারপরে এই খেতাবটা দেওয়া হয়। বাট দে ইজ এ জাজিং প্যানেল হু মেক্স দ্যাট ডিসিশন। আর কমিউনিটি ওয়ার্ক, আমার যে কমিউনিটি ওয়ার্ক, আমি কিন্তু ওয়ালথম ফরেস্ট বাড়াতে অনেক বছর ধরে কাজ করতেছি, প্লাস আমার যে বাংলাদেশে কাজ এইগুলাও তাদের জানা ছিল যে নমিনেশনে অনেক কিছু আসছে। নমিনেশনে এটাও আসছে যে আমি চ্যারিটি সেক্টরে 32+ years কাজ করতেছি, and I have always put my passion and my love in everything I have done. আমার যে কাজ আছে আমি মেইনলি উইথ ইউথ, young people, older people, আর যারা ভেরি ভেরি ডিসঅ্যাডভান্টেজড আমাদের কমিউনিটিতে, স্পেশালি ইন ইউকে, ওই কাজগুলোর কারণে আমি এটা পাইছি। আপনাদের এই বাংলাদেশি কমিউনিটিতে অনেক নারীরা ইচ্ছে থাকলেও অনেক কিছু করতে পারে না। পারিবারিক নানান বিষয়, সামাজিক অনেক বিষয়ের কারণে নারীরা ঘর থেকে বের হতে পারে না। এই সমস্ত নারীদের উদ্দেশ্যে বা যাদের কারণে নারীরা আজকে স্বাধীনভাবে বিলেতের মতো একটা সিভিলাইজ কান্ট্রিতে বসবাস করেও যারা এখনো মুক্ত হতে পারছে না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আই থিঙ্ক এভরিথিং স্টার্টস উইথ ইয়োর সেলফ। মানে নিজের একটা বিশ্বাস হইতে হয় যে আমরা অনেক কিছু করতে পারি। আই থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট টু সি রোল মডেলস। আমার মতো যারা মহিলারা আছে, যারা এই ধরনের কাজগুলা করতে আছে, উই নিড টু বি মোর ভিজিবল সো দ্যাট আর যে মহিলারা আছে in a civilized country like UK, they can see that it is possible. Yes, আমাদের মহিলাদের অনেক রেসপন্সিবিলিটি থাকে। ফার্স্ট প্রায়োরিটি ইজ মাদারহুড। আমাদের ফ্যামিলি, বাচ্চা, রেসপন্সিবিলিটি অনেক কিছু থাকে, বাট অলসো ইন ব্রিটেন উইমেন আর ওয়ার্কিং outside as well as working in the home, so it is possible. আমি 17 বছর বয়সে কাজ শুরু করছি, and I started with community work. I was volunteering. I haven't stopped.
মানে আমি এত বছর ধরে 33 ইয়ার্স ধরে আমি কাজ করতেছি, বাট আই এম অলসো মেনটেনিং মাই ফ্যামিলি হোম। শ্বশুরবাড়ি বা বাপর বাড়ি, আই অ্যাম মেনটেনিং অল মাই রেসপন্সিবিলিটিস। সো ইট ইজ পসিবল, বাট আই থিঙ্ক উই নিড যে সাহসটা আসে আসলে যদি অন্য মহিলারা যারা এগুলা করতেছে, if you can reach out to them and gain some confidence, because that is where you will gain confidence. Start to do some volunteering, start to find other women who are doing these things and join the work, because it is possible and you can do it too.